অন্যকে ক্ষমা করে দেয়া। আপনি যদি ক্ষমা করে দেন মানুষকে, আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আমাদের হয় চলতি পথে আমাদের বন্ধুদের মধ্যে বা আমাদের প্রতিবেশীর সাথে বা আমার কলিগের সাথে বা আমাদের সমাজে অনেকের সাথে অনেকের নানা সময় এমন বিভেদ ঝগড়া এটা তৈরি হতে পারে, ফলে মনের মধ্যে ক্ষোভ, অশান্তি, ইভেন জেলাসিও আসতে পারে। কিন্তু এটা যদি আপনি কারোর প্রতি যদি রাগ, ক্ষোভ এটা পুষে রাখেন, ইট বার্নস ইউর সেলফ ইনসাইড, এটা ভিতরে আপনারা জ্বালাবে। যারে হিংসা করতেছেন, যার ব্যাপারে ক্ষোভ রাখতেছেন, এর কোনো ক্ষতি হয় না। ক্ষতি হয় যে এই ক্ষোভটা লালন করে, এই রাগটা যে ঝেড়ে ফেলতে পারে না হৃদয় থেকে, যে মন থেকে মানুষকে ক্ষমা করতে পারে না, সে কষ্ট পায়, অশান্তি নেমে আসে, দুঃখ নেমে আসে। আর যে সিম্পলি ক্ষমা করে দেয় সবাইকে, সে মানে সুখী একটা জীবনযাপন করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এবং এটা জরিপেও, গবেষণাতেও দেখা গিয়েছে যে যে অন্যকে সহজে ক্ষমা করে দেয় সে হ্যাপি লাইফ লিড করে। ফরগিভনেস, ক্ষমা করে দেয়া, এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যদি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণে যে ক্ষমা করেছেন, তো আপনারা নিজেরাও জানেন যে কত ঘটনা। ওনার পুরো জীবনীটাই তো ক্ষমা। সবসময় ক্ষমা করে দিতেন, মনে দুঃখ পুষে রাখতেন না কখনো। এবং সাহাবাদেরকে বলতেন তোমরা ক্ষমা করে দাও। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক কৃতদাস, ওরা শুধু কাজে ভুল করে, ওদেরও কি একটু পানিশমেন্ট দেওয়া উচিত না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। তো কি করব? ক্ষমা করে দাও। কয়বার করবো? বলে প্রতিদিন কমপক্ষে 70 বার। যতবার তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করবে। যতবার আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও ততবার ক্ষমা করবে। ফিলোসফিটা বুঝতে পারছেন? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু আমরা একে অপরের ক্ষমা করতে পারি না। আল্লাহ তাআলা বলেন যে তুমি ক্ষমা করো, আমি তোমার ক্ষমা করে দেব। তুমি ক্ষমা করো তোমার ভাইদের, আমি তোমার ক্ষমার ব্যবস্থা করতেছি। তো এই জন্য আমরা যেন ক্ষমা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ক্ষমা করে দিতেন, কারোর ব্যাপারে মনে ক্ষোভ, রাগ এগুলো কখনোই রাখতেন না। একটা ছোট্ট মজার ঘটনা বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একবার আমি হাঁটতেছিলাম, ও আলাইহি বুরদুন নাজরানি, নাজরান এলাকা থেকে আনা একটা চাদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরতেন। গলিদুল হাশিয়া, যে চাদরের মানে এই যে চাদরের পাশে ডিজাইন করা থাকে না নাকি, এই তো এটা কি বলে বাংলায়, ভালো বাংলায়? নকশা তো ডিজাইনটারে বলে, কিন্তু চাদরের কর্নার পাশটারে কি বলে? পায়ের পার এটা বলে বাংলায়, না শুদ্ধটা কি আমি জানি না। তো ওই যে চাদরের পারে বা পাইরে গলিদুল হাসি, এটা খসখসে ডিজাইন ছিল। রাসূল ইসলাম গায়ে চাদর মুড়িয়ে আছেন। তো এক বেদুইন আসছে, যার মধ্যে ওইরকম সিভিলাইজেশনের ছোঁয়া লাগে না, সভ্যতার ছোঁয়া লাগে না। সে এসে রাসূল ইসলামের চাদর ধরে টান দিছে, টান দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, আচিনি মিন মালিল্লাহ, বাইতুল মাল থেকে কিছু দাও আমারে। আসছে ভিক্ষা করতে, আয়সা ধরেন আপনাকে ধরে টান দিলে, জামা ছেড়ে ফেললো, কষ্ট দিল, তো এটা কি হয়? কি করবেন আপনি? মাইর। সহজ সিম্পল একেবারে সলিউশন, মাইর। তো নিশ্চয়ই আমরা রিয়াক্ট করবো, রেগে যাব। বেটা ভিক্ষা যাচ্ছে আমার কাছে, আমার পকেট থেকে টাকা নিবে, সে আমার সাথে খারাপ আচরণ করতেছে, তো আমি তো দেওয়ার কথা না সাধারণত, আমি তো রিয়াক্ট করবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন দেখেন, টান দিলেন, এই জায়গায় দাগ পড়ে গেল। হ্যাঁ, টান যে দিছে একেবারে রাসূল ইসলামের এখানে চামড়া ছিঁড়ে গেছে, দাগ পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এভাবে তাকালেন তার দিকে, তাকিয়ে ফাতাবাসসাম, একটা মুচকি হাসি দিলেন, দিয়ে বললেন, যাও দিয়ে দাও, বাইতুল মাল থেকে কিছু অংশ দিয়ে দাও। মানে ও যে কষ্ট দিল, ব্যাড বিহেভিয়ার করলো, ওইটা দেখারই সময় নাই ওনার। আগে তো দেখবে, তারপরে না রাগ করবে, ফুলে ফেপে উঠবে রাগে, ওটা দেখারই সময় নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন যে তার ওই জ্ঞান নাই, সে চিনে নাই যে আমি রাসূলুল্লাহ, তার মধ্যে ওই সেন্স নাই। বললেন দিয়ে দাও, ওকে দিয়ে দাও, চলে গেল সে। তাও মুচকি হাসি উপহার দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। অন্যকে ক্ষমা করে দেওয়ার কি নমুনা তিনি স্থাপন করেছেন। মক্কা বিজয়ের কথা যদি ধরেন, তায়েফের কথা যদি ধরেন, তায়েফে তো তিনি রক্তাক্ত হয়েছেন। তায়েফে যে গেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কোনো সুবিধা নেওয়ার জন্য নাকি? তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে, তাই না? কিন্তু তারা কি করলো? অত্যাচার করলো, পাথর মারলো, রক্তাক্ত করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও ইনস্ট্যান্ট ওই জায়গায় ক্ষমা। এমন না যে ভেবে দেখি ক্ষমাটা করবো কি করবো না, কাল পরশু দেখি, ভেবে চিন্তে যদি ভাল লাগে ক্ষমা করে দিলাম, আর না হলে না করলাম, এটা না, ইনস্ট্যান্ট ক্ষমা। মক্কা বিজয়ের দিন কি হলো? ঘর থেকে বিতাড়িত করা হলো,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শারীরিক নির্যাতন, মেন্টাল প্রেশার, ওনার মেয়েদেরকে তালাক দেয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হতো, এলাকা থেকে নির্বাসন। কিন্তু অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় করে আসলেন তখন কি হলো? ভয়ে সবাই যখন কাঁপছিল, উনি কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি কোনো প্রতিশোধ আমার নেই। ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ তোমাদের ক্ষমা করুক, তিনি মেহেরবান। ইযহাবু ফাআনতুমুত তালাকা, চলে যাও, ক্ষমা করে দিলাম আমি। জীবনের পরতে পরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি বায়োগ্রাফি দেখলে দেখবেন পরতে পরতে একটা মানুষের ক্ষমা করার জন্য যেন মুখিয়ে থাকতেন তিনি, কখন ক্ষমা করবেন। তো এটা আপনি মানুষকে ক্ষমা করতে শিখেন, আপনি সুখে থাকবেন, আপনি সুখী হবেন। ইউ উইল বি হ্যাপি অ্যাট দ্য এন্ড, শেষে অবশেষে আপনারই বিজয় হবে, আপনি সুখী হবেন, আপনি হ্যাপি হবেন। এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, দ্য কি টু অ্যাটেইন হ্যাপিনেস। 2 নাম্বার কি? ক্ষমা করা, ফরগিভনেস। তাহলে কয়টা বললাম? প্রথমটা কি ছিল? সিম্পলিসিটি, জটিল করে লাভ নাই, লাইফটাকে সিম্পলি লিড করেন। 2 নাম্বার কি? ক্ষমা করবেন। সবাই করবেন, ক্ষমা করে দেন, দেখবেন যে আপনি ভেতর থেকে একটা প্রশান্তি, মনোদৈহিক প্রশান্তি আপনি অনুভব করছেন। তিন নাম্বার, সুখে থাকার 3 নাম্বার চাবিকাঠি হচ্ছে ট্রাই টু মেক আদার্স হ্যাপি, অন্যকে সুখী করার চেষ্টা করা। আপনি হ্যাপি হইতে চাইলে আরেকজনকে হ্যাপি বানাইতে হবে। তো এটা যদি আমাদের মধ্যে থাকে, এটা আপনাকে হ্যাপি করবে। চিন্তা করেন ইসলামের বিধানগুলো, ইসলামের বাতলে দেওয়া যে জীবন দর্শন কত সুন্দর। পুরো সমাজের সবাই যেন আমরা হ্যাপি থাকতে পারি, এরকম একটা সিস্টেম, তাই না? অন্যরা হ্যাপি আমি করতে যাচ্ছি, আমি হ্যাপি হয়ে যাচ্ছি। এবং সহিহ মুসলিমের একটা হাদিস এখানে আমি উল্লেখ করতে চাই, লম্বা হাদিস, শেষের অংশটা, টেক্সটটা হচ্ছে এরকম যে আল্লাহু ফি আউনিল আবিদি মা কানাল আবদু ফি আউনি আখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। কথাটা বুঝতে পারছেন? আই রিপিট, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত এই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। তা আপনি আল্লাহর সাহায্য পাইতে হলে এটার কন্ডিশন কি বলেন তো দেখি? আপনার ভাইকে হেল্প করা, তাকে হেল্প করেন, তার একটু উপকার করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরাত, সাহায্য এটা নেমে আসবে। সুবহানাল্লাহ। তার অন্যের প্রতি ভালো যেটা করেন, এই ভালোটা আপনার দিকে ফিরে আসে। অন্যের প্রতি শুভকামনা, এটা রিটার্ন হয়ে আপনার দিকেই ফিরে আসবে। সো ট্রাই টু মেক আদার্স হ্যাপি, অন্যকে সুখী করার চেষ্টা করা, এটা আপনাকে সুখী করবে। 3 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন? আচ্ছা, 4 নম্বর পয়েন্ট হচ্ছে, সুখে থাকার 4 নম্বর মাধ্যম হচ্ছে বি গ্রেটফুল উইথ হোয়াট ইউ হ্যাভ। আপনার যা আছে এটা নিয়েই গ্রেটফুল থাকেন, কৃতজ্ঞ হন। যেটা আছে, আমরা যেটা করি, আমার যেটা আছে এটা নিয়ে আমি তৃপ্ত না, আমি অন্যদের গুলো দেখে হাহুতাশ করি। এবং আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে তোমরা যদি শুকরিয়া করো আমি নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি কুফরি করো অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তির মুখোমুখি কিন্তু তোমাকে হতে হবে। তাহলে শুকরিয়া করলে আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। তো এই জায়গাটাতে আমাদের বড় ঘাটতি, আমাদের যা আছে, হোয়াট আই হ্যাভ আই এম নট হ্যাপি উইথ দ্যাট, এটা নিয়ে আমি সুখী না। মনে হয় যে ওইটাতে মনে হয় সুখ, ওই জায়গায় যেতে পারলে আমার জীবনটা একেবারে খুব আমি আনন্দিত হতাম। তারপর আপনি যেই স্থানটাতে যেতে চান, ওই স্থানটাতে যে আছে তার সাথে কথা বলেন যে ভাই আপনি হ্যাপি তো? বলে না না, আমিও তো হ্যাপি না, ওই যে আমি তো খুঁজতেছি ওইটা, আমি যদি একটু ওই পর্যন্ত যেতে পারতাম তাহলে একেবারে মহা সুখ পাইতাম। আসলে সুখটা হচ্ছে আপেক্ষিক, আপনার যেটা আছে আপনি এটা নিয়ে যদি ভাবেন, দেখবেন যে শুকরিয়া করে শেষ করতে পারবেন। আপনি দেখেন যে আমাদের মধ্যে কত কমপ্লেইন, কত অভিযোগ, আমার এটা নাই, আমার সেটা নাই, আমার ভালো ক্যারিয়ার নাই, আমার জব নাই, আমার সুন্দরী বউ নাই, আমার ফ্যামিলির এই সমস্যা, আমার ওই আমার জীবনে কিছুই পাই নাই আমি। মানুষের মধ্যে যোগ বিয়োগ দিয়ে এরকম এটা থাকে। কিন্তু দেখেন আপনার চেয়ে খারাপ অবস্থানে যে আছে, আপনি একটু দেখেন কি অবস্থা। আল্লাহু আকবার। আপনি যদি ক্যান্সারে আক্রান্ত কোনো পেশেন্টের সাথে যে একটু দেখা করেন, তখন বুঝবেন আপনার কি আছে। 2-3 বার কেমোথেরাপি দেওয়া হয়েছে, চুলগুলো দাড়িগুলো পরে একটা ফ্যাকাশে চেহারা হয়ে গেছে। ওরে যদি যে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও, বলবে আমি শুধু বাঁচতে চাই। কি চাই? আপনি কি চান? ক্যারিয়ার চান, টাকা চান, ফলোয়ার চান,
দাপট চায়, আপনার অনেক কিছু লাগবে, আমি এটা চাই, ওইটা চাই, ওইটা চাই। ও শুধু একটা জিনিস চায়, কি চায় সেটা? যদি কোনোভাবে সে বাঁচতে পারে, মানে ডক্টর এসে যদি বলে যে না আপনি তো রিকভারি করে ফেলছেন, সে যে কি মহা খুশি, মানে অশ্রু সিক্ত সেজদা দিয়ে সে জায়নামাজ ভিজায় ফেলবে। হায় রে তার কান্না, হায় রে তার শুকরিয়া। কি জন্য শুকরিয়াটা করতেছে? বেঁচে আছে। আপনি বেঁচে আছেন না? আমি বেঁচে আছি না? তো আমি বেঁচে আছি, এই বাঁচতে পারাটা তার কাছে স্বপ্ন। চিন্তা করছেন ব্যাপারটা? এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, কি সুস্থ সুন্দর জীবনযাপন করতেছি, এই বেঁচে থাকতে পারাটা একজনের কাছে স্বপ্ন, মহাস্বপ্ন। সে শুধুই বাঁচতে চায়। তো আমরা সুখ আসলে এদিকে সেদিকে খুঁজে বেড়াই। আমার মধ্যে যে আল্লাহ তাআলা সুখের কত টুলস দিয়েছেন, কত মাধ্যম দিয়েছেন, শুকর গুজার হওয়ার মতো কত নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা আমরা চোখে দেখি না। আপনি যদি একটু খেয়াল করেন কি নেয়ামত দিয়েছে আল্লাহ তাআলা, আপনি অবশ্যই শুকর গুজার হতে পারবেন। অনেক কিছু আল্লাহ আপনারা দিয়েছে যেটা অন্য কাউকে দেয় নাই। অনেক কিছু আপনার মধ্যে আছে। তো এগুলোর জন্য আমাদের মানে গ্র্যাটিটিউড শো করতে হবে আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, তুমি অনেক ভালো রেখেছো, অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া করার মেন্টালিটি যদি ডেভেলপ করেন, দেখবেন যে আপনি মহাসুখী। আপনার মধ্যে সুখানুভূতি, মনোদৈহিক প্রশান্তি, শান্তি এটা নেমে আসবে। আর যখনই দেখবেন যে আপনার উপরে যে আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে উনজুরু ইলা মান হুয়া আসফালা মিন, তোমার চেয়ে খারাপ পজিশনে আছে তার দিকে একটু তাকাও, তাইলেই শুকরিয়া করতে পারবা। তোমার চেয়ে উপরে যে আছে তার দিকে তাকিও না। এটা এমন না যে আপনি নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবেন না, করবেন, কিন্তু আপনি ওর দিকে তাকায় আমার এটা হলো না, আমি পারলাম না, এটা আসবে। কিন্তু আপনি যদি নিচের দিকে তাকান তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে কত ভালো রেখেছে।